আমি কিন্তু এই পেঁপের পায়েসটা দেখাচ্ছি যে যখন চালের পায়েস খেতে নেই তখন এর জন্য এইটাই সবথেকে, সব সময়তেই খেতে পারেন, কিন্তু সবথেকে প্রয়োজন তখন যে চালের পায়েস খাবো না, পেঁপের পায়েস করে নেব। আর এতে চালের গুঁড়ি দিলেও ভালো হবে। হয়তো এতে 50 গ্রাম চালের গুঁড়ি দিয়ে দিলে একটু ঘন ঘন হয়ে যাবে, কিন্তু আমি চালের গুঁড়োটা দিই না। তা বন্ধুরা, আজ আমি পেঁপে নিয়েছি দুটি, পেঁপের পায়েস বানাবো। তো চালের পায়েস তো অনেক খেয়েছি, আজ আমি নতুন করে একটি পেঁপের পায়েস বানাবো। পেঁপের পায়েস কিন্তু অসাধারণ খেতে, আর খেলে কিন্তু পেটও ভালো থাকে। তা প্রথম আমি একটা বটির সাহায্যে পেঁপেটাকে আমি ভালো করে কেটে নেব। তো এইভাবে পেঁপেটাকে আমি এই খোলাটাকে ছিলে ফেলে দেবো, কেন পেঁপের খোলা থেকে গেলে তেতো লাগে। তার জন্য খোলাটাকে বেশ পরিষ্কার করে ছিলে সবুজ অংশটাকে ফেলে দিচ্ছি আমি। এইভাবে পুরো পেঁপেটা কেটে নেব। পেঁপে কাটা হয়ে গেছে। তা একটা বাটি আমি জল নিয়ে নিয়েছি। এই জল দিয়ে ভেতরের যে পুরো এইভাবে একটু ঝুড়ো ঝুড়ো থাকে পুরো পরিষ্কার করে ধুয়ে নেব। প্রত্যেকটা পেঁপে এইভাবে আমি ধুয়ে নেব। আমি পেঁপেগুলো একটি গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পেঁপেটা আমি এইভাবে সবটাই গ্রেট করে নেব। এইটি সরু সরু হয়ে যাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে, একটু ঝুড়ো ঝুড়োটা দেখুন কত ঝিরঝির করছে। এইভাবে আমি পুরো পেঁপেগুলো গ্রেট করে নেব। পেঁপের টুকরোগুলো সব গ্রেট করে নিয়েছি। তা প্রত্যেকটা পেঁপে আমি ফালিগুলো যে গ্রেট করেছি দেখুন, এই যে ভেতরের যে এইটা ফেলে দিয়েছি, কেননা এগুলো একটু তিতো তিতো ভাব থাকে। আর নিয়েছি দেখুন এই পেঁপে গ্রেডটা কত সুন্দর হয়েছে দেখতে, একদম ঝিরঝিরে। গাই দুধ 1 কিলো নিয়েছি, দেখুন মোটা করে একদম জাল করে নিলাম দুধটা। এইভাবে আমি জাল দিয়ে দিয়ে দুধটাকে একদম মোটা করে নিয়েছি। দুধ জাল দেওয়া হয়ে গেছে। কাজু বাদামটা আমি ভেজে নিচ্ছি, একটি প্যান বসিয়ে দিয়েছি, এইভাবে ভেজে নেব। কাজু বাদাম ভাজা হয়ে গেছে, আমি একটি হাঁড়ি বসিয়ে দিচ্ছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। তেজপাতা দেওয়ার পর আমি দিচ্ছি ঘি। ঘিটা আমি ভালো করে লেবু পাতা দিয়ে গরম করে নিয়েছি। তেজপাতা হয়ে গেছে, দিয়ে দেব দুধটা। স্বাদ অনুযায়ী একদম অল্প নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব, ওটা তো গাই দুধ, আমি একটু অল্প গাই দুধ রেখেছি গুঁড়ো পাউডার দুধটা গোলার জন্য। এতে দুধটা দিয়ে দেবো, তাতে করে একটু ঘনত্বটা হবে। দুধটা ফুটে গেছে, আমি দিয়ে দেব পেঁপে কাটা। তা পেঁপে গ্রেট করা এই কাটাগুলো আমি দিয়ে দিচ্ছি
এক দাদা আমায় কমেন্ট করেছিল যে পেঁপের এই রসটা ফেলে দিলে কি থাকবে, তা আমি আজকে এইভাবেই দেখিয়ে দিয়েছি, নিশ্চয়ই দাদার পছন্দ হবে। পুরো পেঁপের আঠাটা এই পায়েসের সঙ্গেই রয়ে গেল, আমি কিন্তু সেদ্ধ করে ফেলে দিই না। তা আশা করছি খুব ভালো হবে। পেঁপের পায়েস এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। হয়তো চালের পায়েস খেতে নেই, চাল সেদ্ধটা সেই দিনকে খেতে নেই, তখন পেঁপে এইভাবে বানিয়ে নেবেন। আর এইভাবে বানিয়ে নিয়ে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক বা শেয়ার করবেন। আর কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। পেঁপেটা ঠিক সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক, আমি তেজপাতাটা ফেলে দিচ্ছি। তেজপাতা ফেলে দিচ্ছি, যার সেন্ট হওয়ার হয়ে গেছে। আর দিয়ে দেবো চিনি। চিনি আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পেঁপে, 150 গ্রাম চিনি নিয়েছি। মিষ্টি যে যেরকম খাবেন সেইভাবেই দেবেন মিষ্টিটা। কেউ খুব মিষ্টি খায়, কেউ একটু মিষ্টিটা কম পছন্দ করেন। এইভাবে পায়েস বাড়িতে বানিয়ে নেবেন, অসাধারণ খেতে লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তা পায়েস হয়ে গেছে, একদম শেষে আমি দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এলাচের মাথার দিকটা ফাটিয়ে নিয়েছি, তাতে করে পায়েসটা আরো বেশ সুন্দর খেতে লাগবে, সেন্টটাও ভালো হবে। ভিজিয়ে রাখা কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি। কিশমিশ ভিজিয়ে রেখে এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়েছি, দেখুন জলটা কত গাঢ় হয়ে গেছে। তো কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি। কাজু বাদামটাও দিয়ে দিচ্ছি। তাহলে একদম রেডি হয়ে গেল পেঁপের পায়েস। তো পেঁপের পায়েস একদম রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। পেঁপের পায়েস একদম রেডি হয়ে গেছে, বন্ধুরা দেখতেই পাচ্ছে কালারটা একটু আলাদা হয়েছে। কেন না, পেঁপে আমি সেদ্ধ করে আঠাটা ফেলে দিই না। পেঁপের পুরো উপকারটা পাওয়ার জন্য আমি পুরো আঠাটাই নিয়েছি, তা সেই কারণেই বলে দিচ্ছি কালারটা একটু আলাদা। তা বন্ধুরা এই পায়েস বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এত সুন্দর খেতে হবে, একদমই অসাধারণ। চালের পায়েস একরকম, পেঁপের পায়েস একবার বানিয়ে দেখবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।